প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এখন আমরা একটু নজর রাখবো আফগানিস্তানের দিকে, কারণ আপনারা জানেন যে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। অনেক মানুষ কিন্তু একেবারে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, মানে আফগানের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এবং যারা কর্মসূত্রে বা বিভিন্নভাবে অন্য দেশ থেকে গিয়েছিলেন তারা তো সব নিজ নিজ দেশে ফিরে আসছেন, কিন্তু যারা ওখানকার স্থায়ী বাসিন্দা তারাও কিন্তু দেশ ছাড়ছেন। আজকে দর্শক আমি একজনের দেশ ছাড়ার কথা বলবো আপনাদেরকে, যেটা কিন্তু আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, মানে খুব শকিং বলা যায়, কারণ আমরা কিন্তু তার রিপোর্টিং খুব মিস করবে। কারণ তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক আফগানিস্তানের, যার নাম হচ্ছে বিলাল সারওয়ারি। তার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, তিনি কিছুক্ষণ আগেই একটা টুইট করেছেন যে তিনি কিন্তু দেশ ছেড়েছেন। তার যে টুইটটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো দর্শক, তাহলে বুঝতে পারবেন তার যন্ত্রণার কথা তিনি কিন্তু লিখেছেন, খুব ছোট্ট করে লিখেছেন, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। তারিখ দিয়ে উল্লেখ করে তিনি লিখেছেন যে দ্য ডে আই লিভ মাই কান্ট্রি, মাই সিটি, মাই কাবুল, এ ম্যাসাকার অফ মাই ড্রিম অ্যান্ড অ্যাসপিরেশন, এ ট্র্যাজিক ডে ইন মাই লাইফ। খুবই কষ্টের কথা তিনি কিন্তু লিখেছেন। তিনি কিন্তু দেশ ছেড়েছেন। খুবই একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন জার্নালিস্ট, তিনি কিন্তু দেশ ছেড়েছেন। আমি তার কিছু ভিডিও ফুটেজ দেখালে আপনারা বুঝতে পারবেন যে তিনি কি মাপের জার্নালিস্ট। দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলে, সেখানে কখনো টক শোতে একেবারে অতিথি হিসেবে পার্টিসিপেট করেছেন, কখনো ডিরেক্টলি রিপোর্টিং করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক যে টেলিভিশন মিডিয়া, সেখানে তিনি কিন্তু অংশ নিতেন, এবং কাবুল আফগানিস্তানের যা ঘটছে তার বিবরণ কিন্তু একেবারে পরিষ্কারভাবে তুলে ধরতেন। আপনারা জানেন যে আফগানিস্তানের তালিবানরা যেভাবে দখল করে রেখেছে, সেখানে কিন্তু সত্য ঘটনাটা ওখান থেকে বলাটাই কিন্তু খুব চাপের। তা সত্ত্বেও বিলাল সারওয়ারি কিন্তু তিনি কখনো কোনো বিষয়কে চেপে রাখেননি। যা ঘটছে, তালিবানদের যা অত্যাচার, সমস্ত বিষয়ে কখনো ভিডিও ফুটেজ দিয়ে, কখনো ডিরেক্টলি তিনি ডেসক্রাইব করে বলে গেছেন বিভিন্ন টিভি চ্যানেলে। আমি যেটা বলছিলাম দর্শক, কখনো একেবারে গেস্ট হিসেবে, কখনো ডিরেক্টলি একেবারে রিপোর্টিং করেছেন বিভিন্ন টিভি চ্যানেলে। বিশ্বের নামকরা টিভি চ্যানেলে তিনি কিন্তু একেবারে টক শোতে অংশ নিয়ে আফগানিস্তানের কাবুলের ডিরেক্টলি যা যা ঘটছে সেগুলো কিন্তু বিবরণ দিয়ে গেছেন। এবং বিভিন্ন সময় যখন তিনি হয়তো একেবারে টেলিভিশন মিডিয়াতে ডেসক্রাইব করছেন না, কিন্তু যা যা আপডেট পেয়েছেন তিনি কিন্তু টুইট করেছেন, ভিডিও ফুটেজ সেখানে টুইট করেছেন এবং ডেসক্রাইব করেছেন। আমিও দর্শক খুব নজর রাখছিলাম বিলাল সারওয়ারির দিকে, কারণ আফগানিস্তানে কি ঘটছে না ঘটছে তিনি যেহেতু স্পট থেকে কথাগুলো বলছেন, একেবারে কাবুল থেকে কথাগুলো বলছেন, সুতরাং আমাদের কিন্তু একটা ভালো নিউজ সোর্স হিসেবে আমরা কিন্তু দেখছিলাম, নজর রাখছিলাম বিলাল সারওয়ারির দিকে। কিন্তু তিনিও কিন্তু দেশটা ছাড়লেন। দর্শক, ওনাকে বলছিলেন যে আফগানিস্তানে যেভাবে তালিবানরা এখন দখল করে রেখেছে, সেখানে বিলাল সারওয়ারি কি করে এত ডিরেক্টলি কথাগুলো বলছেন, একেবারে যা ঘটছে, যে অত্যাচার তালিবানরা করছে সেই সমস্ত বিষয়ে একেবারে ছবি তুলে কীভাবে ডেসক্রাইব করছেন, এটা একেবারে ভয় ডরহীন জার্নালিস্ট। ওনাকে কিন্তু বলছিলেন, আমরা ভাবছিলাম যে সবাই যখন দেশ ছেড়ে চলে আসছেন তখন কিভাবে কাবুলে বসে এই কথাগুলো তিনি বলছেন, তার কি কোনো প্রাণের ভয় নেই? তিনি কীভাবে এখনও এই কথাগুলো চালিয়ে যাচ্ছেন, বা রিপোর্টিং কীভাবে তিনি এখনও চালিয়ে যাচ্ছেন, এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছিলেন, কারণ তিনি যেভাবে ডেসক্রাইব করছিলেন সেখানকার ঘটনা। কিন্তু আলটিমেটলি দেখলাম দর্শক যে হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বলা যায় হয়তো যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিলাল সারওয়ারির, এবং সেই জন্যই হয়তো তিনি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। লিখেছেন খুব কষ্টের কথা যে একেবারে ম্যাসাকার অফ মাই লাইফ, একটা বলেছেন যে এটা একেবারে মানে যেভাবে আমাকে চলে আসতে হলো, আমার ড্রিম, আমার সব কিছু ম্যাসাকার হয়ে গেছে, এবং ট্র্যাজিক ডে ইন মাই লাইফ, এই কথা তিনি কিন্তু বলেছেন। আজকের দিনটা তিনি যেভাবে দেশ ছাড়লেন, হয়তো তিনি ভেবেছিলেন যে আমি দেশ ছাড়বো না, আমি যা ঘটছে আমি বলে যাবো অ্যাজ এ জার্নালিস্ট। কিন্তু আমি আবারও বলছি দর্শক, পরিস্থিতি এমন তৈরি হয়েছে হয়তো যেখানে হয়তো জীবনহানির একটা ভয় তিনি করেছেন বা কোথাও ইঙ্গিত পেয়েছেন, সেই জন্যেই তিনি কিন্তু দেশ ছেড়েছেন। তা না হলে বিলাল সারওয়ারিকে আমরা যেভাবে দেখছিলাম, তিনি কিন্তু সহজে দেশ ছাড়ার মতো জার্নালিস্ট নন, যিনি যেভাবে ডেসক্রাইব করছিলেন। কিন্তু আবারও বলছি দর্শক, আমরা সব সময় চাইবো বিলাল সারওয়ারি তার জীবনটা তিনি আগে বাঁচাবেন। যদি এরকম তিনি ফিল করে থাকেন বা বুঝে থাকেন বা কোনো সংকেত পেয়ে থাকেন যে আমার মনে হয় আর জীবনে বেঁচে থাকা যাবে না, যেভাবে রক্তচক্ষু তালিবানরা দেখাতে শুরু করেছে, হয়তো এরকম একটা ভেবেছেন, সেই জন্যই তিনি কিন্তু কাবুল বা আফগানিস্তান ছেড়ে তিনি কিন্তু চলে গেছেন অন্যত্র। তার হলে তিনি কিন্তু যাওয়ার মতো জার্নালিস্ট নন। এবং অনেকেই কিন্তু আমি দেখছিলাম দর্শক, তিনি যখন এটাকে টুইট করেছেন তার এই চলে যাওয়ার বিষয়টা, অনেকেই কিন্তু তার পাশে থাকছেন, তার কিন্তু রিয়াকশন আমি দেখাতে পারি দর্শক স্ক্রল করে। এই টুইটের যে অংশটা তিনি যখন টুইট করেছেন, একেবারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু রিয়াক্ট করেছেন। উই উইল মিস ইউর রিপোর্টিং, আই হোপ ইউ ক্যান রিটার্ন সুন, যেমন লিখেছেন অনেকে। কিন্তু ইন্ডিয়া থেকেও কিন্তু তার পাশে অনেকে থাকছেন। দেখুন কত মানুষ
কিছুক্ষণ আগে তিনি জাস্ট টুইট করেছেন, কিন্তু কত মানুষ তারা কিন্তু রিয়াক্ট করেছেন যে তার রিপোর্টিং আমরা মিস করব, কিন্তু অবশ্যই আমরা এটাও চাইবো তিনি যেন জীবনে বেঁচে থাকেন, কারণ রিপোর্টিং করার আরও সময় থাকবে, হয়তো দূরে থেকেও তার যে নিউজ সোর্স রয়েছে সেগুলোকে কাজে লাগেও তিনি ডেসক্রাইব করতে পারবেন, স্পটে না থেকে, কাবুলে না থেকে, সেই জন্য তার জীবনটা আগে বাঁচাতে হবে, এই কথা বলে কিন্তু অনেক মানুষ রিয়াকশন ব্যক্ত করেছেন। আই এম সো সরি বিলাল, পুরো ডিসক্রাইব করে যেভাবে সব লিখেছেন আবার মানে পরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আমি দেখা যায় আপনার দেশ ছাড়ছেন, এবং দেখুন আরেকজনের আমি রিয়াকশন পড়ে শোনাচ্ছি। সুহাসিনী হায়দার, ইন্ডিয়ার একজন নামকরা জার্নালিস্ট, তিনিও কিন্তু দেখুন রিয়াকশন দিয়েছেন। সেফ ট্রাভেল বিলাল অ্যান্ড হোপ ইউ ক্যান রিটার্ন টু ইয়োর হোমল্যান্ড সুন। এইরকম কিন্তু অনেকেই কিন্তু রিয়াকশন দিচ্ছেন, ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ একেবারে রিয়াক্ট করেছেন, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দর্শক। একেবারে মানে কিছুক্ষণ আগের তার টুইট, কিন্তু মানুষ যেভাবে রিয়াক্ট করেছেন এটুকু পরিষ্কার যে সত্যি তার মানে বিলাল সারওয়ারির রিপোর্টিংয়ের দিকে কত মানুষ তাকিয়ে থাকতেন আপডেট নেওয়ার ক্ষেত্রে। বিলাল সারওয়ারি যেভাবে তিনি নিজেকে এইরকম একটা মানে তিনিও বুঝছেন যে কি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আমি টার্গেট হয়ে যাব, আলটিমেটলি হয়েছেন এটা পরিষ্কার, তার সত্ত্বেও তিনি কিন্তু যেভাবে রিপোর্টিংটা করে গেছেন কাবুলে বসে, এটা অবশ্যই কিন্তু তাকে আমরা কি বলবো, আমরা সাংবাদিক হিসেবে তার এই কাজ চালিয়ে যাওয়াটা অবশ্যই প্রশংসা করতে হবে। কিন্তু অবশ্যই আমরা চাইবো যে বিলাল সারওয়ারি তিনি একটা অন্তত এই মুহূর্তে তিনি একটা সেফ জোনে থাকুন, ভালো থাকুন। আমরা আশা করবো খুব দ্রুত তিনি দেশে ফিরবেন, আবার তার মতো করে তিনি রিপোর্টিং করবেন। অবশ্যই যদি কোথাও কোনো অত্যাচার হয়, মানুষের যে গণতান্ত্রিক যে বিষয়গুলো সেগুলো যদি কোথাও লঙ্ঘিত হয়, মহিলাদের ওপর যদি কোথাও নির্যাতন হয়, তিনি যেখানেই থাকুন না কেন তার নিউজ সোর্স কাজে লাগিয়ে তিনি রিপোর্টিং করে যাবেন, আপডেট আমাদেরকে দিয়ে যাবেন, এটা সবসময় চাইবো। কিন্তু আমি আবার চাইবো দর্শক, শুধু বিলাল সারওয়ারি নয়, যারাই এইভাবে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন, তাদের যেন কারো কোনো জীবনহানি না হয়। এখন যে যেখানে পারছেন সেফ জোনে থাকুন, কিন্তু এটাও তো প্রশ্ন দর্শক, বিলাল সারওয়ারি তিনি তো একজন মুসলমান, আর অনেকে বলছেন তালিবানরাও তো মুসলমান, তারাও তো আবার ইসলামী শরিয়ত এইসব আইন মেনে তারা দেশটাকে চালানোর চেষ্টা করছে। কিন্তু তাই তো প্রশ্ন দর্শক, বিলাল সারওয়ারিকে তাহলে কেন দেশ ছাড়তে হচ্ছে, এটাও তো প্রশ্ন, যে তাহলে মুসলিমদের মানে আতঙ্কে ভুগছেন আফগানিস্তানে, প্রশ্ন উঠবে না দর্শক? এই প্রশ্ন আমি তুলব না যে এটা কি হচ্ছে, মুসলমানদের ভয়ে মুসলমানরা ছুটছেন, মানে মারছেও মুসলমান মরছেও মুসলমান, এই কি ধরনের ধর্মীয় বিশ্বাস, কি ধরনের তাদের আমরা জানি না, এটা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক, বিভিন্ন দেশ থেকে এই প্রশ্ন উঠছে, অনেকে কিন্তু সেই প্রশ্ন তুলছেন। আমারও কিন্তু এই প্রশ্ন আজকে বিলাল সারওয়ারি এরকম একজন সাংবাদিককে, তাকেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। দর্শক আমি আজকে আরও দুটো ভিডিও ফুটেজ আপনাদেরকে জাস্ট দেখাবো যে কেন বিলাল সারওয়ারিদেরকে দেশ ছাড়তে হচ্ছে, কি অবস্থা সেখানকার, এখন কি অবস্থা। আমি দুটো ভিডিও ফুটেজ আমি জাস্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দর্শক, যেগুলো যা পাচ্ছি সেইগুলোর মধ্যে, যে সেখানে যে ধরনের অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, কখনো আমরা দেখছি যে একেবারে বডি উদ্ধার হচ্ছে, সেখানে এমন সব গুলিগালা চলছে, সেখানে বডি উদ্ধার করতে হচ্ছে, মানে কীরকম অবস্থা। তা সত্ত্বেও কিন্তু মানুষ কাবুল এয়ারপোর্ট তার সামনে গিয়ে হাজির হচ্ছে, যদি কোনো একটা সেফ জোন পাওয়া যায়, যদি একটা যাওয়ার রাস্তা পাওয়া যায়, তারা কিন্তু একটা সেখানে তারা ঘুরছেন থাকছেন, কিন্তু আবার গুলি চলছে, সেখানে কিন্তু মানুষ অনেকেই মারা যাচ্ছেন, অনেককে মেরে ফেলা হচ্ছে। তালিবানরা এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে মানুষ আর এইভাবে না থাকতে পারে, মানে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, সেখানে মানুষের জীবনহানি ঘটছে। সেই বডি উদ্ধারের ভিডিও দর্শক খুব কাঁটা দেওয়া, এবং দেখুন এরকম একটা পরিস্থিতি তা সত্ত্বেও সেখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক আফগান তারা কিন্তু রয়েছেন, যেখান থেকে যদি কোথাও একটা সেফ জোনে যাওয়া যায়, এবং শুধু তাই নয়, যারা বাড়িতে আছেন তারা বাড়িতে থাকতে পারছেন না, কারণ যারা বাড়িতে রয়েছেন সেখানে আবার তাদের উপরে তল্লাশি হচ্ছে, হামলা হচ্ছে। যেখানে মানে কাবুল যে একেবারে এয়ারপোর্ট, তার সংলগ্ন সিকিউরিটি যদি একটু বেটার রয়েছে, সেখানে গিয়ে একটু আশ্রয় নেওয়া, একটু থাকা, একটু সেফ জোন খোঁজার চেষ্টা, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এই ধরনের অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে, এবং যারা নিউজে মিডিয়াতে যারা নজর রাখছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তারা তো নিশ্চয়ই আপনারা দেখছেন। আমিও কিন্তু সেখান থেকে আপনাদেরকে খুঁজে বের করে আপনাদেরকে রিয়েলিটি বোঝানোর চেষ্টা করছি দর্শক, আমাদের মতো করে। আরামবাগ টিভিও কিন্তু চেষ্টা করছে আফগানিস্তানের পরিস্থিতি, এবং দেখুন দর্শক কি অবস্থা, দেখুন জল রয়েছে, জলের ওপরে দাঁড়িয়ে সেখান থেকেও একটু সেফ জোন, একটু আশ্রয় খোঁজার চেষ্টা, কি করব, কোথায় আছে, মানে মানুষের কোথায় কি পরিস্থিতি তৈরি হলে মানে এইরকম অবস্থা তৈরি হয়, আর এইগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলেন বিলাল সারওয়ারি। কিন্তু
তিনি থাকতে পারলেন না দেশে, তাকেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। এরকম অনেক মানুষ কিন্তু আফগানিস্তান ছেড়ে চলে যেতে চাইছেন। কেন ছেড়ে যেতে চাইছেন দর্শক? যদি তালিবানরা বলে যে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, আমরা আগের মতো নেই, ওনাকে বলছে যে আগের মতো নেই, তারা চেঞ্জ হয়েছে, শান্তিপূর্ণভাবে দেশকে তারা চালাতে চায়। কিন্তু প্রশ্ন, এতদিন তো হয়ে গেল, বেশ একদিন দুদিন করে এতগুলো দিন কেটে গেল, কেন আফগানিস্তানের মানুষদের মনে সে আস্থা ফিরিয়ে আনতে তারা পারছে না? দর্শক, আমি আজকে আর একটা স্টিল পিকচার দেখাবো, সেটাও কিন্তু আমাদের কাছে এসেছে দর্শক। স্টিল পিকচার, তালিবানরা দেখুন এখন আবার ইউএস ইউনিফর্ম, সেই ইউএস ইউনিফর্ম দেখুন সেটা পরে, এবং ইউএসদের গাড়ি সেটাকেও কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমি গতকালকে দেখেছিলাম আফগান সোলজারদের যে ড্রেস সেটা কিন্তু পরা শুরু করেছে এই তালিবানরা। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে স্টিল পিকচার আমাদের কাছে এসেছে দর্শক, একেবারে ইউএসের যে তাদের যে ড্রেস দেখুন, সেই ড্রেস পরে, এবং তাদের যে মিলিটারি, তাদের যে একেবারে মানে গাড়ি, তাদের সেটাগুলো কিন্তু ব্যবহার করছে। অর্থাৎ বুঝতে পারছেন কত রকমের তারা কিন্তু বেশভূষা অবলম্বন করছে, এবং যা শুরু হয়েছে এর শেষ কোথায় আমরা কিন্তু কেউ জানি না দর্শক। আমি আবার বলছি দর্শক, বিলাল সারওয়ারিকে কিন্তু আমরা খুব মিস করব, কিন্তু আমরা আশা করব তিনি যেখানেই থাকবেন নিশ্চয়ই আফগানিস্তানের এই যে কাবুলের এইসব বিষয়ে আপডেট দেবেন, সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। দর্শক কি বলবেন যা শুরু হয়েছে আফগানিস্তান জুড়ে? নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।